আমি বলছি যে আমি বিনীতভাবে বলছি যে আমি এটা কোনো নিজের মনের অসৎ উদ্দেশ্য নিয়ে প্রশ্ন আমার মনে আসতেছে না। এটা বারবার আমার মনে কোথাও দিচ্ছে আলেম সম্প্রদায়ের মধ্যে হাসিনা বা আওয়ামী লীগ, হাসিনা আওয়ামী লীগ বলতে হাসিনাকে বুঝাইতো। কিভাবে এই বিভেদটা সৃষ্টি করলো, কিভাবে আলেম সম্প্রদায়ের নামে আলেম নামে যে কিছু জালেম তাদেরকে কিভাবে তার দলে ঢুকাইলো, কিভাবে তার গুণগান গাওয়াইলো, এটা সম্বন্ধে আপনার থেকে একটু আমি জানতে চাই। কঠিন প্রশ্ন হলো এটা, কঠিন প্রশ্ন না, এটা কমন প্রশ্ন। বলেন কঠিন প্রশ্ন না কমন প্রশ্ন? কমন প্রশ্ন। কিন্তু আপনাদেরকে বলতে কেউ সাহস পায় না। যুগ যুগ ধরে মনে করেন ইসলামের শুরু থেকে সাহাবায়ে কেরাম যুগেও মুনাফিক ছিল না? তো মুনাফিকরা কি ইসলামের? বলেন মুনাফিকরা কি ইসলামের? এরা ইসলামের বাহিরে, কিন্তু ইসলামের আকৃতি। ইসলামের না বাহিরে, কিন্তু আকৃতি। আলেম আর আলেমের আকৃতি এক? আলেম আর আলেমের আকৃতি কি এক? না। যারা জালেমের পা লেহন করে তারা জুব্বা গায়ে দিলেই আলেম হয়ে যায় না। আপনি যদি বলেন আলেম মানি পদলেহন করা, পা লেহন করা, তো মাওলানা মামুনুল হক জেলে গেলেন কেন? মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব জেলে গেলেন কেন? মাওলানা খালিদ সাইফুল্লাহ সাহেব জেলে গেলেন কেন? মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি সাহেব জেলে গেলেন কেন? আলী হাসান উসামারা জেলে গেলেন কেন? মাহমুদ হাসান কনবীরা জেলে গেলেন কেন? সরকারকে চাটলে এরা জেলে যেতে হতো না। পক্ষান্তরে বহু আলেম নামে জালেম বুক ফুলাইয়া ফুলাইয়া ময়দানে চলছে। এরা হিন্দু লোকরাও পর্যন্ত গলার মধ্যে মালা লাগাইছে, কুর্নিশ করছে, সালাম করছে। কথা বুঝেন নাই? হিন্দুরে সালাম করা হারাম, হ্যাঁ আলেম হইয়া হিন্দুরে সালাম করছে। কি জন্য? সুতরাং মুসলমান আর মুসলমানের আকৃতি, আলেম আর আলেমের আকৃতি এক নয়। সুতরাং আলেমদের অক্লান্ত পরিশ্রম, আলেমদের অবিচল দৃঢ়তা, ১৫০০ বছর পর্যন্ত আমরা ইসলাম অক্ষত পেয়েছি। বুঝেন? ঈসা আলাইহিস সালামের ধর্ম ১৫০০ বছর দুনিয়াতে ছিল না। আমার ঈসা আলাইহিস সালাম থেকে ইংরেজি ক্যালেন্ডার শুরু না? ঈসা আলাইহিস সালাম থেকে তো ইংরেজি ক্যালেন্ডার শুরু। তো ৫৭০ খ্রিস্টাব্দে আমাদের নবীজির জন্ম। তার মানে ঈসা আলাইহিস সালামের ৫৭০ বছর পরে নবীজি দুনিয়াতে আসেন। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত দুনিয়ার কোন নবী রাসূলের দ্বীন ধর্ম দুনিয়াতে ১০০০ বছরও ছিল না। আর আমাদের নবীজির ধর্ম আজ ১৫০০ বছর দুনিয়াতে আছে না নাই? বলেন আছে না নাই? কোন নবী রাসূলের ধর্ম পৃথিবীর সর্বত্র বিস্তৃত ছিল না। আমাদের নবীজির ধর্ম পৃথিবীর সর্বত্র বিস্তৃত আছে না নাই? শক্তিটা কি? কারণটা কি? কোন কারণে ১৫০০ বছর পর্যন্ত ইসলাম অক্ষত? কোন কারণে পৃথিবীর সর্বত্র ইসলাম এভাবে আছে? বলেন মূল কারণটা কোথায়? একমাত্র কারণ হলো আলেম ওলামার অক্লান্ত পরিশ্রম এবং অবিচল দৃঢ়তা। এই দুই কারণে পৃথিবীতে ১৫০০ বছর পর্যন্ত ইসলাম আছে। যদি এই সত্যিকারে আলেমরা হ্যান্ডকাপ আর বেড়ি পইরাও ইসলামকে মাথা উঁচু করে রাখার এই দৃঢ়তা প্রদর্শন না করতেন, তাহলে ২ টাকার কাছে আলেম বিক্রি হইয়া আরো ১০০০ বছর আগে ইসলাম কাটসাট হইয়া আমার কাছে শুধু রেওয়াজ থাকতো, আমল থাকতো না, উচ্ছিষ্ট থাকতো, বাদামের বোটা থাকতো না, চামড়াও পাইতাম না। আলেমদের এই অক্লান্ত মেহনত এবং অবিচল দৃঢ়তা যদি না থাকতো, তাহলে আমার পর্যন্ত ইসলাম আসতো না, ১৫০০ বছর ইসলাম থাকতো না। আরো কত জালিম সরকাররা দুনিয়াতে আসছে, হেরাও তো এটা কাইটা নিজে ১০০০ কোটি টাকা বিদেশ নিবার লেগা এরা কানুন করতো ইসলামে সুদ খাওয়া হালাল করবি। কথা বুঝতেছে না? সুতরাং যারা সরকারের পদের লোভী হয়ে সরকারকে কাওয়ামি জননী উপাধি দিয়েছে, আমরা তাদের এই সমস্ত পদলোভ
এবং এই সমস্ত চামচামিকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি। কথা বল, আমরা ওই সমস্ত লোকদের এগুলোকে গণি নেই, পছন্দ করি নেই। কিয়ামত পর্যন্ত হক হক্কানিয়তের উপরে আলেম থাকবেন, আছেন, ছিলেন। আর আলেমের আকৃতির বহু জালিম ছিল, আছে। আপনি বলবেন তো কোনটা আসল আলেম কোনটা নকল আলেম আমরা কেমনে চিনবো? প্রশ্ন এটাও আপনার কাছে আসতে পারে। তো আমি বলবো যে আপনি বাজারে গেলে আম কিনেন নি, আম কিনেন তো কোনটা ভালো আম কোনটা মন্দ আম আপনাকে কে শিখিয়ে দেয়? নিজে বুঝে নেন, নিজে আম কিনতে নিজে বুঝে নিতে পারেন, আলেম চিনতে নিজে বুঝে নিতে পারেন না। 2 টাকা আম কিনতে আপনার বুঝ বুদ্ধি দিয়ে বুঝে নিতে পারেন। এত দামি আলেমের সাথে আপনি যুক্ত হবেন, আলেমকে নিজের করবেন, আলেমের হবেন। আপনি ওই সময় কি বিজ্ঞ আলেম আর ভণ্ড আলেম চিনতে পারেন না? সুতরাং আপনি চিন্তা নিয়ে আল্লাহ আমাদেরকে হক্কানিয়তের উপরে অবিচল থাকেন এমন বিজ্ঞ ও দূরদর্শী আলেমের সঙ্গে থাকার তৌফিক দান করুন।